16 বছরের আন্দোলন সংগ্রাম, জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের 16 কোটি মানুষের আশা আন্দোলনের আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক তারেক রহমান ইনশাআল্লাহ আগামী 25শে ডিসেম্বর বিজয়ের এই মাসে বাংলাদেশে আসবে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। ৭১-এ যেমন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে এনে দিয়েছিলেন স্বাধীনতা, 2024-এর 5ই আগস্ট আমাদের নেতা পুনরায় বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে পাকিস্তানি হানাদার বাহিনীরে বাংলাতুন দখল মুক্ত করি স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপিও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশালজ্ঞ সমাবেশ ও আনন্দ র্যালি করা হয়। আর এই আনন্দ র্যালি চট্টগ্রাম মহানগরের প্রত্যেকটা ওয়ার্ডের নেতা কর্মীরা যোগদান করে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আজকে 17-18 বছর নির্যাতনের শিকার হয়েছি। আমরা 16 ডিসেম্বর আসলে শহীদ জিয়া স্মৃতি স্মরণ করি। ওই 16 ডিসেম্বরে এগুলো আমরা প্রতি বছরে ধারণ করে থাকি। 16 ডিসেম্বর নিয়ে আমরা আমাদের মুক্তিযোদ্ধা জিয়া রহমানকে আমরা স্মরণ করতেছি। আর এবং আরেক আনন্দের মাসে একটা আনন্দের খবর পেয়েছি আমরা, 25শে ডিসেম্বর তারেক রহমান আমাদের কাছে আসবে এবং বাংলাদেশে আসবে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। আশা করছি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবে বীরের বেশে। এর মধ্যে কিছু কিছু ওয়ার্ড নেতালর উক্ত সমাবেশত যোগদান করানোর বিষয়ও আছিল ভিন্ন। তার মধ্যে কোতলে থানা শ্রমিক দলের সভাপতির নেতৃত্বে আইন নিয়ে মিছিল কিছুটা ভিন্ন। চট্টগ্রাম মহানগর বিএনপির বিজয় দিবস উদযাপন ও আনন্দ র্যালির যোগদান করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। এছাড়াও আরো উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং চট্টগ্রাম 9 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান সহ আরো বোধকে। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে পালিয়ে যাওয়ার ইতিহাস। 1971-এর মুক্তিযুদ্ধে যাদের কাছ থেকে মানুষ মনে করেছিল সেদিন নেতৃত্ব পাবে, সেদিন আমরা দেখেছি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের সব নেতারা দেশ থেকে পালিয়ে গিয়েছিল। এবং সেদিন আমরা দেখেছি বাংলাদেশের রাখাল রাজা তৎকালীন মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই চট্টগ্রাম থেকে উনি সেই বিপ্লব উদ্যানের পাশে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রধান কর্নেল জানজোয়াকে 25শে মার্চের কালো রাত্রিতে আই রিভল্ট বলে সেদিন হত্যা করার পর মুক্তিযুদ্ধের সূচনা করে পরবর্তী 26শে মার্চের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন আই মেজর জিয়া ডু হিয়ারবাই প্রক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এজ এ প্রভিশনাল প্রেসিডেন্ট। একটি কথা বলে যাই, আমাদের নেতা তারেক রহমান বলেছেন করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ। এই তারেক রহমানের নেতৃত্বে 71-কে সমুন্নত রেখে সকল দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই চলবে এবং তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ গড়ে উঠবে আধুনিক বাংলাদেশ, যেটাকে আমরা নিয়ে গর্ব করতে পারবো এবং বলতে পারবো আবার বাংলাদেশ সোনার বাংলাদেশ। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত উক্ত সমাবেশের বিএনপির নেতৃবৃন্দ বলা হয় রক্ত কিনা এই স্বাধীনতা আনাত্তু নেই দূরে রামপুরে এবং এই স্বাধীনতা কেউ হস্তক্ষেপ বললে তার অবস্থা ভয়াবহ। বিজয় দিবসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। ইফতেখার চট্টগ্রাম।